হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে একটা অসাধারণ মিষ্টির রেসিপি। একটু নিশ্চয়ই অবাক হচ্ছেন, মুগ ডাল দিয়ে মিষ্টি? হ্যাঁ, মুগ ডাল দিয়ে মিষ্টি। খুব সুন্দর একটা মিষ্টি হয়, যেটা দেখতে আর খেতে দুটোই কিন্তু ফাটাফাটি লাগে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুবই ভালো আছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক মুগ ডালের এই সুইট রেসিপিটা। দেখে নেওয়া যাক। খুব ইজি আর খুব সিম্পল একটা রেসিপি, যে কেউ চাইলে বানাতে পারবেন। তো মুগ ডালের এই মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে আমার যেটা লাগবে সেটা হলো মুগের ডাল। এখানে আমি ইয়েলো মুগ ডালটা নিয়েছি, আর মুগ ডালটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ডাইরেক্ট ডালটাও নিতে পারেন, আবার ভেজানো ডালও নিতে পারেন। ভেজানো ডালটা অনেকটা কম সময় লাগে, আর এমনি ডাল সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই জন্য আমি ভেজানো ডাল নিয়েছি। এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণে ডাল, ওজনে 150 গ্রাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ আর 2 কাপ পরিমাণে জল দিয়ে কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু ডালটা ভেজানো ছিল, তাই 2টো সিটিতেই সেদ্ধ হয়ে যাবে। আর ভেজানো ডাল না হলে 4 থেকে 5টা সিটি লাগে সেদ্ধ হতে। কুকারটা আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পরেই কুকারটা আমি খুলে নিচ্ছি। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব। ডালটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তবে যেই এক্সট্রা জলটা আছে এটা কিন্তু শুকিয়ে নিতে হবে। একদম যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে রাখবো, কারণ তলায় না হলে বসে যাবে। স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই অবশ্যই ব্যবহার করবেন। খেতে দুর্দান্ত লাগে মিষ্টিটা। দেখুন প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি থালার মধ্যে অল্প তেল ব্রাশ করে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হলে আরও শুকনো হয়ে আসবে। আর এখানে আমার মিষ্টিটা বানানোর জন্য খুব বেশি শুকনো কিন্তু এখানে লাগবে না, একটু চটচটে ডো আমাকে রেডি করতে হবে। ওদিকে ঠান্ডা হোক, ততক্ষণে চলুন চিনির সিরাটা আমি বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণে চিনি, 1 কাপ পরিমাণে জল। যত চিনি তার অর্ধেক জল নিতে হবে। চিনি শিরাটা এবার একটুক্ষণ আমি ফুটিয়ে নেবো। এখানে কিন্তু খুব বেশি গাঢ় চিনি শিরা লাগবে না, চটচটে ভাব চলে এলেই বন্ধ করে দিতে হবে গ্যাস। চিনি শিরাটা ভালোভাবে ফুটিয়ে নেবো। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে, এর মধ্যে একটুখানি দিয়েছি আমি ফ্রুট কালার। কালারটা দিলে মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর হয়। আপনারা চাইলে কালার এখানে ব্যবহার নাও করতে পারেন। চিরার মধ্যে একটা চটচটে ভাব চলে এসছে। আমি গ্যাস বন্ধ করে 2টো এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ চিনি শিরাটা যেন গরম অবস্থাতেই থাকে। ঠান্ডা অবস্থাতে থাকলে কিন্তু মিষ্টিগুলো খুব বেশি টানবে না চিনি শিরা। এরপর এখানে যে সেদ্ধ করা ডালটা ছিল, হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে কোনো দানা এর মধ্যে না থাকে। দানা থাকলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। ভালোভাবে মেখে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে একদম উঁচু করে ময়দা। আপনারা যদি সমান দেন চামচের, তাহলে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে ময়দা এখানে ব্যবহার করবেন। আর দিচ্ছি মার্কেট থেকে কিনে এনেছি 10 টাকা দামের আমুল প্যাকেট। আমুলের যে গুঁড়ো দুধটা পাওয়া যায়, ওটা কিন্তু গোটাটা দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধ দিলে খেতে ভালো লাগে মিষ্টিটা, তাই জন্য গোটাটা আমি দিলাম। আপনারা চাইলে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করতে পারেন, তবে একটু বেশি দিলে ভালোই লাগবে খেতে। এবার একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে একটা চটচটে ডো আমি রেডি করে নিয়েছি। আমি এখানে শুধুমাত্র ময়দা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দার সাথে সুজিটাও মিশিয়ে দিতে পারেন। মানে 2 টেবিল চামচ পরিমাণে সুজি আর 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। হাতের মধ্যে তেল মেখে এবার অল্প নিয়ে আমি একটা গোল্লা পাকিয়ে নেব। দেখুন ডিজাইনটা এখানে আমি খুব সিম্পলভাবেই করেছি। আপনারা একটু লক্ষ্য করলে আপনারাও বানাতে পারবেন। খুব বেশি মোটা করা যাবে না, এখানে একটু পাতলা করে, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, একটু মিডিয়াম সাইজেরই এটা চাপটা করে নিতে হবে। এরপর একটা কাঠি দিয়ে এইভাবে আমি দাগ কেটে নিচ্ছি। দাগ কাটা কিন্তু খুবই ইজি, দেখুন ভালোভাবে। এবার মাঝ বরাবর আঙুল দিয়ে হালকা চেপে দেবো। ব্যাস, এখানে আমার একটা মিষ্টি রেডি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার যেহেতু এটা একটা চটচটে ডো, হাতের মধ্যে লেগে যেতে পারে, তাই জন্য আপনারা আরও একটা প্রসেসে করতে পারেন। সবার প্রথমে কিছু গোল্লা আমি পাকিয়ে নিচ্ছি, এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আরও কিভাবে আপনারা রেডি করে নেবেন। এখানে একটা প্যাকেট নিয়েছি, তেলের প্যাকেট। আপনারা যে কোনো প্যাকেট নিতে পারেন। প্যাকেটে অল্প তেল মেখে এর ওপরে একটা দিয়ে দিয়েছি। এবার সাইড দিয়ে মুড়ে এইভাবে হালকা চেপে দিচ্ছি। খুব বেশি মোটা রাখবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না, মিডিয়ামভাবেই রাখতে হবে। এবার ওপর থেকে একটা কাঠি দিয়ে আমি ডিজাইন করে নেব। দেখুন মাঝ বরাবর দিলাম, তারপর আবার এদিকে ঘুরিয়ে মাঝ বরাবর। ডিজাইনটা কিন্তু খুবই ইজি।
একইভাবে আমি সবগুলোকে একই ডিজাইনে গড়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনও করে নিতে পারেন এখানে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর একটা মিষ্টি এর মধ্যে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখে এগুলোকে একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত এটা ভালোভাবে কুক হবে। না হলে কিন্তু ভেতরটা হবে না, বাইরেটা লাল হয়ে যাবে। একটু সময় ধরে এগুলোকে ভেজে নেবেন, তবে মিষ্টিটা খেতে ভালো লাগবে। আর খুব বেশি কালার কিন্তু এখানে হবে না, হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, আবার পুড়িয়ে ফেলবেন না। ব্রাউন হয়ে গেছে। এবার দেখুন এগুলোকে আমি তুলে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। তবে চিনি শিরাটা যখন দেবেন মিষ্টিগুলো, তখন একটু খেয়াল রাখবেন যেন শিরাটা ঠান্ডা না হয়, হালকা উষ্ণ গরম যেন থাকে। একইভাবে আমি সবগুলো মিষ্টি শিরার মধ্যে ডুবিয়ে দেবো। 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো। ভালোভাবে মিষ্টিগুলো যখন রসটা টেনে নেবে তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগে, দারুণ সফট হয় আর জুসিও হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খুব ইজি একটা সুইটের রেসিপি। যদি কেউ বাড়িতে বানাতে চান এরম সুইট, ইজি সুইট, এটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন 3 ঘন্টা পরে আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।